শিট, মালগুলো এবারে বেঁচে গেল। চল থানায়। May I coming, sir? Yes. Sit. আদিত্য, হেডস আপ টু ইউ। থ্যাংক ইউ স্যার। কি করে ধরলে ওদের? যেখানে তোমার থেকে ওয়েল ট্রেন্ড 3টে অফিসারকে আমি এই কেসটা দিয়েছিলাম, তারা এই কেসটা সলভ করতে পারলো না, সেখানে তুমি একাই এই কেসটাকে সলভ করে দিলে। সত্যিই তোমার জবাব নেই। থ্যাংক ইউ স্যার। সিগারেট? না না স্যার, এসব না। গুড, গুড হ্যাবিট। আচ্ছা, এবার বলো তো কি হয়েছিল, একটু খুলে বলো। এই কেসটা পাওয়ার পর আমি খোঁজ নিয়ে দেখলাম প্রায় 4000-এরও বেশি মেয়ে প্রেম করে পালিয়ে নিখোঁজ হয়ে গেছে। তার মধ্যে 1000 মেয়ে সুইসাইডও করেছে। তাই একটু এই কেসটার প্রতি আমার ইন্টারেস্ট বেড়ে গেল। তারপর আমি চলে গেলাম একটা পার্কে ইনভেস্টিগেট করার জন্য। সেখানে গিয়ে লক্ষ্য করি সবার থেকে দুটো কাপাল একটু আলাদা এরকম মনে হলো আমার। তাই আমি একটু ওদের উপর নজর রাখলাম। এই নাও বেবি, এটা খাও। আমি কতবার বলেছি তুমি আমার সামনে এইসব ছাইপাস আনবে না তো। ছাই পাস? আমি খাচ্ছি মানে তোমাকেও খেতে হবে। না ধরো, খাও। ভদ্রভাবে বলছি, ধরো। খাও, খাও, খাও। আরে আস্তে আস্তে, ওরকম না, আস্তে করে টান দিতে হবে। আরে তোমার তো কালকেই বিয়ার খাওয়ালাম, আবার আজকে খাবে? এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? প্রথমবার যখন আমি খেতে পারছিলাম না তখন তুমি জোর করে দিচ্ছিলে, এখন আমি খেতে পারছি বলেই এখন তুমি না করছো। আহা, আমি বারণ করলাম কোথায়? আরে তুমি হলে আমার চাঁদের মণি, তোমাকে আমি কি বারণ করতে পারি বলো? তাহলে খাওয়া তো। হ্যাঁ অবশ্যই খাওয়াবো, কেন খাওয়াবো? হ্যালো গাইস, আমি আদিত্য। আমরা কাপেলদের উপর সার্ভে করছি। তো তোমাদের রিলেশনটা কত বছরের? ওই বেশি না, 1 সপ্তাহ। 1 সপ্তাহ? তুমি কি ট্রু লাভ করো? হ্যাঁ অবশ্যই। আরে কি এসব যাতা প্রশ্ন করছিস বলতো? আর কে তুই রে? সরি, আমি এমন তো বলতে চাইনি। কিসের সরি? হ্যাঁ যা তো এখান থেকে যা, আমাদেরকে শান্তি মতো প্রেম করতে দে। সার্ভে আরে চল না। কি লোক আছে? হ্যালো গাইস, আমি আদিত্য। আমরা কাপেলদের উপর সার্ভে করছি। বস, তুমি আদিত্য হওয়ার যেই হও, আমি কিন্তু কোনো সার্ভে টার্ভে দিতে পারবো না। আমরা শুধু 2-3টা কোশ্চেন করবো। আরে তুই থোড়া সা বেঙ্গল ক্যা? বাংলা কথা বুঝিস না? একটা তো কোশ্চেন করতে পারি। আরে যাবি এখান থেকে? ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, নইলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিচ্ছি। যাচ্ছি যাচ্ছি, চল রে। না রে ভাই, মেয়েটিকে যেমন সিধা সাদা ভাবছিস কি না, মেয়েটি তেমনই চালাক। এই মেয়েকে নেশাগ্রস্ত না করালে নিয়ে যাওয়াই যাবে না। কিন্তু বস তো মেয়েগুলোকে কালকে ডেলিভারি দিতে বলছে। কালকে? এত তারা কিসের? আরে বলিস না, থানা একটা নতুন এসআই এসছে, হ্যাঁ প্রচন্ড জ্বালাচ্ছে। আচ্ছা বাদ দে, তোরটার কি খবর? আরে আমারটা তো এক পায়ে রাজি যাওয়ার জন্য, আর তোরটা? আমারটা কি বলবি, প্রচন্ড জ্বালাচ্ছে, আর ইদানিং আমার কথাগুলো শুনছে না। তুই একটা কাজ করতে পারিস, তুই ওকে বল যে তোরা দুজনে কালকে গ্যাংটকে ঘুরতে যাবি। ওয়াও, তাহলে আমরা ফাইনালি গ্যাংটকে যাচ্ছি। আচ্ছা তোমরা সবাই রেডি তো? আচ্ছা তাহলে আমরা প্রথমে যাবো শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্টে, ওখান থেকে ডিরেক্ট গ্যাংটক, ঠিক আছে? ঠিক আছে, চলো চলো। স্যার, আপনি কি করে জানলেন ওরা বাইপাস দিয়ে যাবে? আরে এটাই তো স্বাভাবিক, ওদের মতো ক্রিমিনালগুলো যে এই মেন রোড দিয়ে যায়,
তো আমাদের পুলিশ ডিপার্টমেন্ট তো ওদের আগেই ধরে নেবে না। সত্যজিৎ, তুই তাড়াতাড়ি করে বাইকটা বার কর তো। ঠিক আছে স্যার। আচ্ছা, এই রাস্তাটা কি শিলিগুড়ির দিকে যায়? আমি যতটা জানি এই রাস্তা তো কলেজের দিকে যায়। আরে বেবি, চিন্তা করছো কেন? এটা শর্টকাট হবে, বুঝলে? শিট, মালগুলো একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। শিট, মালগুলো এবারে বেঁচে গেল। চল থানায়। এই শালাদের আবার কে খবর দিল? একটুর জন্য বেঁচে গেলাম, একটুর জন্য ধরা হয়নি। তোরা অলরেডি ধরা পড়ে গেছিস সাধু। পালানোর চেষ্টা করবি না। সত্যজিৎ, এদের বাঁধনগুলো খুলে দে। একদম চালাকি না, এদের একদম চালাকি রে, চল। এক মিনিট। হ্যালো, ইয়েস স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আদিত্য, তোমার একটা গুড নিউজ আছে। স্যার ডেকেছেন আমাদের হেড অফিসে। নিশ্চয়ই কোনো প্রমোশন আছে তোমার। ঠিক আছে, তাহলে তুমি আসো এখন। বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট জার্নি। থ্যাংক ইউ স্যার। ওকে।